আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। তো চলে এলাম আপনাদের মাঝে বেসিক মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট রিলেটেড আরেকটি সুন্দর ভিডিও নিয়ে। এর আগেও আমি কিভাবে খুব সহজে অনেক স্মার্ট প্রেজেন্টেশন বানানো যায় এই রিলেটেড ভিডিও আপলোড করেছি চ্যানেলে। যদি মিস করে থাকেন তবে চাইলে চ্যানেল থেকে দেখে আসতে পারেন, অথবা উপরে আই বাটনটি থেকে চাইলে দেখে আসতে পারেন। তো আজকে আমি মেইনলি এই ভিডিওতে দেখাবো কিভাবে ক্লিকেবল স্মার্ট প্রেজেন্টেশন বানানো যায় খুব সহজে, মানে অনেকটা ওয়েবসাইটের মতো বা বিভিন্ন ওয়েব পেজগুলো যেভাবে এই যে ক্লিকেবল কাজ করবে। হ্যাঁ, তো এই ধরনের ভিডিও নিয়ে, তবে চলুন আর দেরি না করে শুরু করা যাক। আরেকটি কথা, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তবে চলুন শুরু করা যাক। তো ভিডিও শুরুতে একটি কথা বলে রাখা ভালো, আমরা এই ধরনের প্রেজেন্টেশন বানানোর জন্য আমাদের অবশ্যই মাইক্রোসফট অফিস যে সফটওয়্যারটি আমরা ব্যবহার করছি এটা 2019 বা তারপরের ভার্সনগুলো ব্যবহার করা জরুরি বা আবশ্যক। এছাড়া আপনারা এই মর্ফ ট্রানজ্যাকশন নামে যে ইয়াটি রয়েছে এটি অন্য ভার্সনগুলোতে পাবেন না, 2016তেও পাবেন না। 2019-এর পর 2019 বা 2019-এর পর থেকে যেগুলো রয়েছে এগুলোতে মর্ফ ট্রানজ্যাকশনটি পাবেন। তো আমি সাজেস্ট করবো মাইক্রোসফট 365 ইউজ করার জন্য। তো প্রথমে আমাদের মেইনলি কাজ হবে বিভিন্ন ধরনের ছবি বা আপনাদের স্লাইডগুলো যেই কন্টেন্টগুলো নিয়ে থাকবে এই কন্টেন্টগুলো রেডি করার জন্য। তো এখন আপনারা বলতে পারেন আমি কিভাবে সবগুলো এরকম ব্লু কালার করেছি সবগুলো স্লাইড। হ্যাঁ, তো এটা করা যায়, এটা একটি ওয়েবসাইট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সিম্পলি ডুওটন শিফট ফ্যাক্টরি নামে গুগলে সার্চ করলে আপনারা এই ধরনের একটি ওয়েবসাইট পেয়ে যাবেন। এখানে অনেক ধরনের ছবি পাবেন আপনারা, আর যদি পছন্দ না হয় তাহলে নিজের ছবিটি আপলোড করে দিয়ে আপনারা যদি কোনো কালার কোড পছন্দ থাকে কালার কোড অনুযায়ী আপনারা ছবির কালার চেঞ্জ করে নিতে পারবেন। হ্যাঁ, ইচ্ছা মতো দিয়ে এটা ডাউনলোড করলেই হবে। তো আমি আমার সুবিধার জন্য এই ধরনের এই ছবিগুলোকে আমি জাস্ট এই ডুওটনের মধ্যে দিয়ে কনভার্ট করে নিয়েছি। তো আমি শুরু করি। একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন স্লাইড নর্মালি ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর এগুলো ডিলিট করে নিলাম। আচ্ছা, এখানে আমি আগে ইনসার্ট করে নেই। ঠিক আছে, এই ছবিগুলো আপনারা প্রথমে এইভাবে স্লাইডে ফিট করে নেবেন। এটাকে আবার আমি আরেকটি নিউ স্লাইড করে নিব। নিউ স্লাইড করে নিয়ে এইভাবে রিকমেন্ডেশন থাকবে সবগুলো স্লাইড আগে নর্মালি ছবিবে আপনাদের যে ইয়েগুলো রয়েছে এগুলোতে ফিল আপ করার জন্য। হ্যাঁ, ওকে, সেম ভাবে আমি বাকিগুলো করে নিচ্ছি। স্লাইড এইভাবে সবগুলো স্লাইড আমি রেডি করে নিই আগে। ছিল এরপরে হবে। ওকে, আর স্লাইড করে আমি সবগুলো নর্মালি এন্ট্রি করে নিই। ঠিক আছে, আপাতত আমি এই 5টা স্লাইড নিয়ে দেখছি, আপনাদের প্রয়োজন হলে আরও বাড়াই নিতে পারেন বা কমাই নিতে পারেন। তো ফার্স্ট স্লাইডে এসে আমার প্রথমে আমি এনশিওর করব যে ইনসার্ট থেকে ট্রানজ্যাকশন থেকে আমার মর্ফ ট্রানজ্যাকশনটিকে আমি অন করে নিব, এটা মেক শিওর করতে হবে। এরপরে আমি এখানে এসে ইনসার্ট থেকে সিম্পলি জুম অপশনে যে স্লাইড জুম অন করে দিব। কোন কোন স্লাইডগুলোকে আমি স্লাইড জুম হিসেবে নিতে চাই, স্লাইড 1 বাদে বাকিগুলোকে আমি স্লাইড জুম হিসেবে নিতে চাই। ওকে, ঠিক আছে, এই স্লাইড জুম হিসেবে আসলো। আমি এগুলোকে একটু জুম বর্ডার যেটা রয়েছে বর্ডারটিকে আমি নো আউটলাইন করে দেই। হ্যাঁ, আচ্ছা, এখন ছবিগুলোকে আমি রিঅ্যারেঞ্জ করে নেই তাহলে ভালো হবে। এটা ছিল এর আগে ছিল 4। সবগুলো ছবির মধ্যে অবশ্যই মনে রাখতে হবে বা খেয়াল করতে হবে যেন গ্যাপগুলো সমান থাকে।
ঠিক আছে। এই গেলে আমি প্রথমে আমার কাজ হবে প্রথম স্লাইডটিকে আমি রিটার্ন টু জুমে দিয়ে দিব, পরেরগুলোকেও রিটার্ন টু জুম। এটার কাজটি কি হবে আমি পরে বলবো আপনাদের। সবগুলোকে একটা একটা করে রিটার্ন টু জুম করে দিবেন। তো এরপরে আমি সবগুলোকে একসাথে কন্ট্রোল জি দিয়ে একটি গ্রুপ করে নেব। গ্রুপ করে নিলে এটাকে আমার পুরোপুরি মুভ করতে অনেক সুবিধা হবে। আরেকটি কথা, আমার এই স্লাইডগুলোকে সমান রাখার জন্য বা এটা কোন পজিশনে রয়েছে এটা এই যে মাঝে যে আমার মেজারমেন্টটি দেখার জন্য আমাকে জাস্ট ভিউ থেকে গাইডসটা অন করে দিতে হবে। হ্যাঁ, গাইডসের টিকমার্কটি অন করলে আমার বর্তমান স্লাইডের অবস্থানটা আমি বুঝতে পারবো। ঠিক আছে, তো তো এখন আমরা ট্রানজ্যাকশনে আসি। এটা হলো আমার প্রথম স্লাইড। ইন্টারফেসটা এরকম থাকবে। এখানে আমি একটা বাটন দিতে চাই, যে বাটনে আমি নেক্সটে যেতে পারবো, নেক্সট স্লাইডগুলোতে মুভ করতে পারবো। তো এটা কিভাবে করা যায়, আপনারা নর্মালি ইনসার্ট থেকে বিভিন্ন ধরনের শেপ নিজেরা ড্র করে নিতে পারেন, অথবা শর্টকাট হয় আইকনসে ক্লিক করলে এখানে জাস্ট অ্যারো লিখে সার্চ করলে আপনারা বিভিন্ন ধরনের অ্যারো পেয়ে যাবেন। হ্যাঁ, তা আমি এই ধরনের অ্যারোটি নিয়ে নিলাম। এটাকে আমি বা বিভিন্ন কালার আপনারা যেভাবে দিতে চান সেভাবে দিতে পারেন। আমি হোয়াইট রাখছি। হ্যাঁ, এই আমার অ্যারো আউটলাইন্সটি আমি হোয়াইট করেই দিই। ঠিক আছে, তো এই হচ্ছে আমার ফার্স্ট অ্যারো। এই অ্যারোটিকে আমি এখন ক্লিকেবল কিভাবে করব, এটাকে ক্লিকেবল করার জন্য আমার সিম্পলি ইনসার্টে যে অ্যাকশনে গেলে হাইপারলিংক করতে হবে কিসে, নেক্সট স্লাইডে, যেন আমি অ্যারোতে ক্লিক করলে পরের স্লাইডে মুভ করতে পারে। হ্যাঁ, এটা আমার প্রথম স্লাইডটি ছিল। তো এটাকে আমি আবার কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করব। সেম জিনিসটিকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করলে আমার হবে কি, যখন আমি এটাকে ক্লিক করব, ক্লিক করার পর সেকেন্ড স্লাইডটি আমার সামনে চলে আসবে। তাহলে এটা আমি মুভ করে সেকেন্ডটিকে মাঝে দিয়ে দিই। ঠিক আছে, তো এটা আমরা একবার দেখি। প্রথমে এটাকে ক্লিক করলাম, ক্লিক করলে এই যে জুমের যে অপশনটি আমি দিয়েছিলাম, জুমের অপশনটিতে চলে আসছে। হ্যাঁ, তো এটাকে আমি মুভ করার জন্য জাস্ট এই অপশনটিতে ক্লিক করলে এই যে পরের অপশনটি আসছে। কিন্তু আমার এখন আরেকটি বাটন দরকার, সেটা আমি যদি পরেরটিতে যেতে পারি তাহলে আগেরটি আসার জন্য আমার সেমভাবে আরেকটি বাটন এই দিকে দিতে হবে। হ্যাঁ, তবে মনে রাখবেন এটা প্রথম স্লাইডে দেওয়াটা ঠিক হবে না, কারণ প্রথম স্লাইডে আপনি শুরুতেই রয়েছেন। তো এটা যখন মুভ করে সেকেন্ড স্লাইডে যখন সেকেন্ড স্লাইডটা যখন আমার সামনে আসলো তখন আমার এই বাটনটি দরকার। তো এটাকে আমি নর্মালি কন্ট্রোল শিফট প্রেস করলে এটাকে আমি ডুপ্লিকেটও করতে পারবো সেমভাবে। হ্যাঁ, এই জিনিসটাকে আমি নর্মালি ভিউ থেকে, সরি ভিউ না, এটাকে আমি কি করতে পারি, গ্রাফিক্স ফরম্যাট থেকে রোটেট করে দিতে পারি। হ্যাঁ, রোটেট করে এটা এখানে দিতে পারি। আর এটাকে, আচ্ছা আমি আরেকটা কাজ করি, এই জিনিসটা আমি কপি করে শুরুতেই দিয়ে দিই, সমস্যা নাই। ঠিক আছে, সমস্যা দিই, কিন্তু এটা বাহিরে থাক। বাহিরে থাকলে এটাকে আমি প্রথমে ক্লিকেবল করে দেই অ্যাকশন। এটা হবে নেক্সট স্লাইড না, এটা হবে প্রিভিয়াস স্লাইড। হ্যাঁ, এটা বাহিরে থাকলো এই কারণে এটা প্রথম স্লাইড আমার শো করবে না, কিন্তু দ্বিতীয় স্লাইডে জিনিসটা আমার শো করবে। তাহলে আমি দ্বিতীয় স্লাইডটা এটা ডিলিট করে দিই, দিয়ে এটাকে আমি ডুপ্লিকেট করি কন্ট্রোল জি দিয়ে ডুপ্লিকেট করলাম। তাহলে আমি সেকেন্ড স্লাইডটিকে ফ্রন্টে এনে দিলাম আর এটাকে এই পাশে দিয়ে দিলাম। ব্যাস, সেমভাবে আমি আবার ডুপ্লিকেট করব, করে 3 নম্বর স্লাইডের জন্য আমি সেম কাজটি করব। তাহলে 3 নম্বর স্লাইড আসলে আমার নর্মালি এইভাবে আসবে। আরেকবার ডুপ্লিকেট করব, এটা 4 নম্বর স্লাইড মুভের জন্য। ঠিক আছে, তো 4 নম্বর স্লাইডটিতে যখন আসবো তখন তার এই অপশন, মানে এই বাটনটা আমার কাজে লাগবে না, এটাকে তখন আমি বের করে দেব। ঠিক আছে, তাহলে চলুন এটা প্রথম থেকে একটু দেখে আসি। আমি প্রথমে আসলো, জুম ইন হলো, সরি এখানে একটু জুম ইন হলো। হ্যাঁ,
এই যে নেক্সটে আসছি আমি, ঠিক আছে। আবার চাইলে প্রিভিয়াসও যেতে পারি সেম ভাবে। এটা প্রথম স্লাইড, এটা দ্বিতীয় স্লাইড, এটা তৃতীয় স্লাইড, আর এটা শেষেরটি জন্য আবার এই পাশে স্লাইডটি থাকছে না। এই জুম ইন জুম আউট। তো এইভাবে একটি সুন্দর স্মার্ট পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন বানানো যায়। তো আজকে আর না, ভিডিও লং হয়ে যাচ্ছে, এই কারণে আজকে আর শো করছি, দেখাচ্ছি না, বা অন্য কোনো টপিক নিয়ে নেক্সটে দেখা হবে আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, আর দয়া করে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব আমি আপনাদের থেকে আশা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার বা কমেন্ট যা ইচ্ছা করতে পারেন। তো সাথে থাকুন, ধন্যবাদ।